আসসালামু আলাইকুম। নতুনদের জন্য বলছি, যারা জানেন জিনিসটা এড়িয়ে যাবেন। অনেকেই রুট করতে গেলে ক্যালকুলেটর ছাড়া আমরা রুট করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে যে কোনো ধরনের রুট আপনি করার জন্য অতি সহজে 3 থেকে 5 সেকেন্ডের ভিতরে আপনি করতে পারবেন। সেক্ষেত্রে ধরেন একটি সংখ্যা হচ্ছে 576। এই সংখ্যাটাকে রুট করার জন্য প্রথমে যেটা জানতে হবে, প্রথমে আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত স্কোয়ারের লাস্ট যে ডিজিটগুলো আছে, যেমন 1 স্কোয়ার ইকুয়াল 1, 2 স্কোয়ার 4, এবং 3 স্কোয়ার 9, and 4 স্কোয়ার ইকুয়াল 16। 16 এর লাস্ট ডিজিট 6, মানে লাস্ট যে ডিজিটগুলো আছে এই ডিজিটগুলো আপনাকে মনে রাখতে হবে। এই ডিজিটগুলো মনে রাখতে হবে। যেমন এখন আমি 576কে যদি রুট করতে যাই, প্রথমে লাস্ট ডিজিট দিয়ে শুরু করতে হবে। যেমন 6, তো 6 আছে আমার 4 স্কোয়ারে অ্যান্ড 6 স্কোয়ারে, তাহলে 4, 6 আমি দুইটা সংখ্যাই নিব যে সংখ্যাটা হয়। দেন লাস্ট দুইটা ডিজিট আমি বাদ দিয়ে দেবো, থাকে হচ্ছে 5। তো 5 এর ভিতর আমার স্কোয়ার যাচ্ছে হচ্ছে 2, 3তে চলে গেলে 9 হয়ে যাচ্ছে, সুতরাং আমার 2 যাবে। সুতরাং 2। এখন 4 হবে না 6 হবে, যে ছোটটা হবে না বড়টা হবে, সেটা নির্ণয় করার জন্য আপনাকে যে সংখ্যাটা আসবে তার পরবর্তী ডিজিট দ্বারা তাকে গুণ করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে 6। দ্যাট মিনস 6 কিন্তু 5 6 থেকে ছোট। সেক্ষেত্রে আপনাকে ছোট সংখ্যাটা নিতে হবে। মানে দ্যাট মিনস আপনি এটাকে রুট করলে আপনার সংখ্যাটা হবে 2, দেন এটা হবে 4। দ্যাট মিনস 24। এইভাবে সেম আরেকটি সংখ্যা যদি আমি নেই 2304, তো এটাকে রুট করতে হলে প্রথম লাস্ট ডিজিট 4 আছে আমার হচ্ছে 8-এ অ্যান্ড হচ্ছে 2-তে, তাহলে 2 and 8 দুটা সংখ্যায় নিলাম। দেন দুটা ডিজিট আমি লাস্ট দুটা ডিজিট বাদ দিয়ে দেবো, থাকা হচ্ছে 23। 23তে আমার যায় হচ্ছে সর্বোচ্চ 4 স্কোয়ার, 5 স্কোয়ার গেলে 25 হয়ে যায়, তাহলে আমি 4 নিলাম। দেন লাস্ট ডিজিট পরবর্তী সংখ্যা দ্বারা গুণ করলাম হচ্ছে 20। দেন 20 থেকে 23 কিন্তু বড়, তাহলে আমি কি বড়টা নেব। সেক্ষেত্রে হচ্ছে কি 4, 8। দ্যাট মিনস ইটস রুট করলে হচ্ছে 4, 8। এভাবে আপনি একটু প্র্যাকটিস করলে সবগুলো জানতে পারবেন। 3 থেকে 5 সেকেন্ডের ভিতরে সবগুলাই আপনি মোটামুটি কমপ্লিট করে ফেলতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে।